হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা ঘর ঝাড় দিচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। লাল্লা লালা লাল্লা লালা। আমার সমস্ত ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি উঠোনটাকে লেপেছি, কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার বাড়িটা। আমার বাড়ি এ গ্রামের সবচেয়ে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। যেই আমার বাড়িতে আসে হাঁ করে চেয়ে থাকে। আর গ্রামের অন্য লোকের বাড়িতে গেলে তো আমি বসতেই পারি না। বাপরে বাপ, কি নোংরা কি নোংরা ওরা! কি যে বলি, দেখো তো আমার খাটিয়ার নিচটাও কত পরিষ্কার। আর উঠোনটা তো একদম চকচক করছে। আমি গঙ্গা থেকে পলিমাটি তুলে এনে আমার এই উঠোনটাকে লেপেছি, কি সুন্দর লাগছে। পুরো বাড়ি সাফ হয়ে গেছে। যাই, এবার বসে গিয়ে একটু রেস্ট করি। আমার আবার ঘর সকাল আর বিকেল পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঘুমই আসে না রাতে। তখনই রাধার বাড়িতে কেলটুর মা চলে আসে। আরে রাধা, কি করছিস? আরে বিকেলের সব কাজ হয়ে গেছে? বাপরে বাপ, বাড়িঘর তো দেখছি একদম চকচক করছে। কত পরিষ্কার পরিচ্ছন্ন রে তোর বাড়িটা, সত্যি তুই পারিসও বটে। দেখো না, সারাদিনই বাড়ির পেছনে কাজ করতে করতেই আমার চলে যায়। কত পরিষ্কার! আর তোমার বাড়িতে ঢুকলে তো আমি নাক বন্ধ করে ঢুকতে হয়, এত নোংরা তোমার বাড়িতে। সত্যি, সেদিন তো তোমার বাড়িতে কত বড় একটি ইঁদুর দেখেছিলাম আমি। আরে রাধা, আমার বাড়িতে তো একটু ইঁদুর টিঁদুর থাকবেই, তাই না? কারণ আমাদের বাড়ি হচ্ছে চাষিদের বাড়ি। চাষিদের ফসল টসল বাড়িতে এনে রাখা হয়, তাই একটু ইঁদুর টিঁদুর তো থাকবেই। তুই এমন কেন বলছিস? মানলাম তোর বাড়ি অনেক পরিষ্কার, আমারটা তো আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। শুধু চেষ্টা করলে হবে নাকি? লোকজন গেলে কি ভাবে বলো তো? তোমাদের বাড়িগুলো কি নোংরা! আরে বাপরে বাপ, রাধার কত অহংকার হয়েছে। নিজের বাড়ি একটু পরিষ্কার বলে আমাদেরকে অপরিষ্কার বলছে। থাক, ওর সাথে আমি আর কথা বলবো না, যাই। আরে কেলটুর মা, আমার কথা শুনে আবার একটু খারাপ মনে করো না যেন। তখনই রিমা দিদি আর আর চুমকি আসতে থাকে। আরে ও রিমা দিদি, কি গো, কোথায় যাচ্ছ তোমরা দুজন? আরে এসো, একটু আমাদের বাড়িতে এসো। দেখো, আমার বাড়িতে আসলে তোমাদের মনটা ভরে যাবে। এমনিতেও তোমরা আমার বাড়িতে আসলে তো যেতেই চাও না। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিনা আমার বাড়িটা। আরে রাধা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তোর বাড়িটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আর তোমাদের বাড়িটা বাপরে বাপ। রিমা দিদি, তোমার বাড়িতে গেলে তো গোবরের গন্ধ আসে। আরে রাধা, তুই কি বলছিস? আসলে আমার ঘরের সাথে লাগোয়াই আমার গোয়াল ঘরটা, তাই হয়তো একটু গন্ধ আসে। তাই বলে তুই আমাকে এমন করে বলবি আমার বাড়ি দিয়ে গোবরের গন্ধ আসে? আরে তার কি বলবো বলো তো? সত্যি তোমরা একটু পরিষ্কার করে রাখো না বাড়ি ঘর। দেখো তো আমার বাড়ি কত পরিষ্কার। আরে রাধা বৌদি, আমার বাড়ি নিয়ে কিন্তু কোনো কথা বলতে পারবে না, আমার বাড়ি কিন্তু যথেষ্ট পরিষ্কার। আরে হ্যাঁ, তোমাদের বাড়ি তো পরিষ্কার, কিন্তু তোমাদের রান্নাঘর, ও মা গো, সেদিন ঢুকেছিলাম আরশোলা টিকটিকি সব ভর্তি ছিল। তোমার মা রান্না করছিল, আমার গায়ের আঁচলে একটি টিকটিকি চলে এসেছিল। আরে রাধা বৌদির আবার আজকে কি হলো? এসব কি বলছে? নিজের বাড়ি একটু পরিষ্কার বলে সবাইকে কত ছোট করে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, চলো তো এখান থেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে চলে যাচ্ছ কেন? আরে রাধা, কি করছিস? আরে ওরা এমন করে চলে যাচ্ছে কেন রে? হ্যাঁ, কি বলেছিস তুই ওদেরকে? ওরা তো রোজ বিকেলে এসে আমাদের বাড়িতে গল্প করে, আজকে কি এমন বললি তুই? আরে দিদি বলিস না, লোককে ভালো কথা বললেও এখন খারাপ হয়ে যায়। আমার ঘরদোর দেখ কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওদের বাড়ি ঘরদোর কত নোংরা, সেটাই বলেছি আর কি। আজকাল ঘরদোর পরিষ্কার রাখতে বললেও যে এত খারাপ হয়ে যাওয়া যায় ভাবতেই পারিনি। আরে তুই আবার এসব বলতে গেলি কেন রে? ওদের বাড়িঘর পরিষ্কার হোক বা নোংরা, এতে তোর কি যায় আসে? মানুষের ব্যবহারটাই তো আসল। কারোর বাড়িতে গেলে তার বাড়িতে কি নোংরা আছে কি না আছে এসব না দেখে তার ব্যবহারটা দেখিস, তার আন্তরিকতা এবং ভালোবাসা দেখবি। এইসব দেখতে নেই রে রাধা। আরে দিদি, আমার তো সবার আগে ওটাই নজর যায়, এত নোংরা ওদের বাড়ি, কি বলবো। তাহলে তুই গিয়ে পরিষ্কার করে দিয়ে আয় না। আমি কেন পরিষ্কার করতে দেবো দিদি? তা পরিষ্কার যখন করতে পারবি না, তাহলে চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না। আরে এখন তো দেখি দিদিও আমাকে ভুল বুঝছে। আরে দিদি, এক কাপ চা কর তো। আর হ্যাঁ, রান্নাঘর একদম অপরিষ্কার করবি না, আমি একটু আগেই পরিষ্কার করে দিয়ে এসেছি রান্নাঘর, ঠিক আছে? আর এখানে তারা তিনজন আলোচনা করতে থাকে।
দেখলে রাধাটার কত অহংকার হয়েছে। ওর বাড়ি নাকি পরিষ্কার আর আমাদের বাড়ি থেকে নাকি গোবরের গন্ধ আসে। হ্যাঁ, আমাকে তো বললো যে আমার বাড়িতে নাকি টিকটিকি আরশোলা ভর্তি, নোংরা আমরা। হ্যাঁ, এই রাধার খুব অহংকার হয়েছে। এই অহংকার ভাঙতে হবে রাধার, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাকে বলে কি না যে আমাদের রান্নাঘরটা নাকি একদম নোংরা, অপরিষ্কার, ইঁদুরে ভর্তি। সত্যি এমন একটা কথা বললো না, আমার তো এখন শুনেই খুব রাগ হচ্ছে। এই রাধা বৌদির অহংকার ভেঙে গুড়িয়ে দিতে হবে। একটা বুদ্ধি বের করো তো, যাতে এই রাধা বৌদিকে জব্দ করা যায়। হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি এসেছে, এসো বলি। আমাদের সবার বাড়িতে যত নোংরা আবর্জনা আর টিকটিকি আরশোলা আছে, হ্যাঁ হ্যাঁ, তা কি করব? আরে শোনো না আমি কি বলছি। সব টিকটিকি আরশোলা সব পোকামাকড় এনে রাধার বাড়িতে ছেড়ে দেবো আজকে রাত্রেই। সকালে উঠে যখন ও দেখবে ওর বাড়িতে পোকামাকড়ে ভরে গেছে, তখন আমরাও এসে ওকে এমন করেই অপমান করব। আরে বাহ, আইডিয়াটা কিন্তু খারাপ না। এতদিন ও আমাদের অপমান করতো আর কালকে আমরা সুযোগ বুঝে ওকে অপমান করব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাই, বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে যতগুলো আরশোলা আছে সব নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও যাই, আমার বাড়িতে যতগুলো পোকামাকড় আছে সেগুলো আমিও নিয়ে আসি। হ্যাঁ, ঝটপট করে যাই। হুম, যে যার মতো এসে আরশোলা ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে রাধা, এবার তুই বুঝবি কাল সকালে। আর এখানে রাত হয়ে যায়, রাধারা সবাই ঘুমোতে থাকে। আর এ কি, রাধা তো দেখছি ঝাড়ু কোলে নিয়ে ঘুমিয়ে আছে। আরে রাধা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি রাত্রে ঘুমিয়েছো, তাও তুমি ঝাড়ুটাকে সাথে নিয়ে ঘুমিয়ে আছো। আরে গুড্ডু বাবা, কথা বলো না তো। সকাল হলেই তো বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। আর এই সকালবেলা ঝাড়ু আমি কোথাওই খুঁজে পাই না। তাই আজকে আমি এটাকে কোলে নিয়ে ঘুমোবো। সকালে ঝাড়ু খুঁজতে গিয়ে আমার আর সময় নষ্ট হবে না, বুঝলে তো? তার জন্যই এই ব্যবস্থা। তুমি এসব বুঝবে না, ঘুমোও তো। ঘর দুয়ার পরিষ্কার না রাখলে আমার আবার ঘুমও হয় না ঠিক করে। ওরে বাপরে, আমার মনে হচ্ছে রাধাটাকে একবার ডাক্তার দেখাতে হবে। ওর মনে হচ্ছে ছুঁচি বাউনির রোগ লেগেছে। সত্যি কি যে করে না। ওহো, রাধা ঝাড়ু নিয়ে ঘুমোলে তো খোঁচা খাবে। আরে না না, আমার কোনো খোঁচা লাগবে না, তুমি ঘুমোও। তারপর মাঝরাত্রি হয়ে যায় আর রাধার বাড়িতে কেলটুর মা আসতে থাকে, তাও আবার কতগুলো আরশোলা নিয়ে। চলো, চলে এসেছি। আমার বাড়িতে আমি এতগুলো আরশোলা পেয়েছি, এগুলো সব রাধার বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাই। কালকে সকালেই রাধাকে আমরা জব্দ করব। যা যা আরশোলা, এখন তোদের নতুন ঠিকানা। এটা আমাদের বাড়ির চেয়েও আরও অনেক বড় বাড়ি। তোরা এখানে অনেক আনন্দে থাকবি, ঠিক আছে? না না ভাই, আমি তাড়াতাড়ি চলে যাই, আবার রাধা উঠে গেলে আমাকে আবার বকবে। আর এখানে আরশোলা দুটি রাধার বাড়িতে ঘোরাঘুরি করতে থাকে। বন্ধুরা, আমার মনে হচ্ছে রাধা সত্যি এবার জব্দ হবে। তারপর রিমা দিদি আসে। চলো চলো, আমিও তো পুরো এক ব্যাগ ভর্তি করে আরশোলা এনেছি। চলো এখানে ছেড়ে দিই আরশোলাগুলো। আরে এখানে তো অলরেডি কতগুলো আরশোলা দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে কেলটুর মা না হলে চুমকি ছেড়ে দিয়ে গেছে। চলো এবার আমিও পালাই তাড়াতাড়ি করে। কাল সকালের অপেক্ষায় রইলাম। রাধা, তুই এবার বুঝবি লোককে অপমান করলে কি পরিণতি হয়। আরে এখানে রাধার ঘর দুয়ার পুরো ভর্তি হয়ে গেছে আরশোলায়। চাই চাই, আমি আরশোলাগুলো দিয়েছি। আরে আরে, পড়ে যাচ্ছে তো। আরে যা যা, তোরা তাড়াতাড়ি করেই বাড়িতে ঢুকে পড়। এখন তোদের নতুন ঠিকানা, এখন থেকে এখানেই থাকবি। কত বড় বড় আরশোলা, পুরো গিলগিল করছে। আমার মনে হচ্ছে গ্রামের সবাই এসেই রাধার বাড়িতে আরশোলা দিয়ে গেছে। চলো এবার ঝটপট করে আমি পালিয়ে যাই, নইলে দেখলে আবার আমাকে খুব বকবে রাধা বৌদি। আর এখানে সবাই চলে যায়। আর এখানে একটি আরশোলা গিয়ে বিছানায় উঠে পড়তে থাকে। তারপরে আরও একটি আরশোলা বিছানায় উপরে উঠে যেতে থাকে। আরশোলাটি ধীরে ধীরে রাধার গায়ে এবং বিশ্বজিতের গায়ে যেতে থাকে। ওহ, এত সুসরি লাগছে কেন? ওহ, আমার তো বাড়িঘর পুরোই পরিষ্কার। রাধা এটি বলে আবার ঘুমিয়ে যায়। আরে আরে, আহা, মনে হচ্ছে খুব মশা। আরে বাপরে, এত বড় বড় মশা। আরে কী যে হচ্ছে বুঝতে পারছি না। রাধাটা কী যে পরিষ্কার করে ওই জানে। ঘর দুয়ারে এত পোকামাকড় ভর্তি। ঘুমোয়, সকালে বলবো ওকে। তারপর সকাল হয়ে যায় আর এখানে রাধার বাড়ি ততক্ষণে আরশোলা পুরো একদম ভরে যায়। চলো সকাল হয়ে গেছে, উঠে পড়ি। আরে বাহ, ঝাড়ুটা তো আমার হাতেই আছে, আর ঝাড়ু খুঁজতে গিয়ে আমার সময় নষ্ট হবে না। যাই যাই, এবার গিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই।
এমনিতেও পরিষ্কার করার মতো তো আমার বাড়িতে কিছুই নেই, সব একদম ঝা চকচক। আরে আরে এ কি, এতগুলো আরশোলা দেখে রাধার চোখ তো ছানা বড়া হয়ে যায়। আরে এত আরশোলা আমার বাড়িতে কোত্থেকে এলো? আমার বাড়িতে তো কোনো পোকামাকড় নেই। আরে না না, যত তাড়াতাড়ি সম্ভব এই আরশোলাগুলোকে পরিষ্কার করতে হবে, নইলে গ্রামের লোকেরা এসে আমাকেই অপমান করবে, কারণ ওদের বাড়ি নোংরা দেখে আমি ওদেরকে অনেক অপমান করেছি। না না, তাড়াতাড়ি করে ঝটপট করে এইগুলো সব পরিষ্কার করে ফেলি। দিদিও বকবে, গুড্ডুর বাবাও বকবে আমাকে। না না, আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে সব এই আরশোলাগুলো এক জায়গায় করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। হুস হুস, যা যা। ওহো, কত বড় বড় আরশোলা, এগুলো কোত্থেকে এলো আমার বাড়িতে বুঝতে পারছি না। তখনই গ্রামের বউরা চলে আসে। আরে আরে এ কি রাধা, ছি ছি ছি, তোর বাড়িতে এত নোংরা, ছি ছি, আমরা তো ভাবতেই পারছি না তুই কি পরিষ্কার করিস। দেখো না, নিজের বাড়িতে এত নোংরা আর লোককে অপমান করে বেড়ায়। আরে আসলে এতগুলো আরশোলা কোত্থেকে এলো আমি বুঝতে পারছি না। আমি আজকে এগুলো আবার পরিষ্কার করে ফেলবো। দেখলি তো, সবাই বাড়িঘর পরিষ্কার করে, কিন্তু মাঝে মধ্যে দুই একটা আরশোলা টিকটিকি এদিক সেদিক থেকে বেরিয়েই আসে। এতে লোককে কখনোই অপমান করতে নেই। হ্যাঁ রাধা বৌদি, তুমি সবাইকে খুব অপমান করো, দেখো তো তোমার বাড়িতেই তো কত নোংরা, কিন্তু হ্যাঁ, আমরা তোমাকে অপমান করব না। আরে কি যে ওদের বলি, আচ্ছা সরি, আমি আজকের পর থেকে তোমাদের আর অপমান করব না। ঠিক আছে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আরশোলা ধরতে আমরা সবাই তোমাকে সাহায্য করব। সত্যি তোমরা খুব ভালো, তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও না, নইলে গুড্ডুর বাবা আর কুসুম দিদি যদি উঠে দেখে এত আরশোলা, আমাকে খুব বকবে ওরা। ঠিক আছে ঠিক আছে, এই চলো চলো, আমরা আরশোলাগুলোকে পরিষ্কার করে দিই, রাধার একটু হেল্প হবে। এই দেখলে তো কেমন রাধা জব্দ হলো। রাধার সব অহংকার আজকে মাটি হয়ে গেছে। চলো চলো, আমরা পরিষ্কার করে দিই রাধার ঘর। তারপর তারা সবাই মিলে রাধার ঘর আবার পরিষ্কার করে দেয়। সত্যি তোমরা অনেক ভালো, তোমাদের আজকের পর থেকে আমি আর কোনো অপমান করব না, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।